এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা আর এই যে আভিয়ান। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরা ভালো নেই, আমার শরীরের অবস্থা দেখেই বুঝতে পারছো, শরীর ভীষণই খারাপ। তো আজকে এই জন্য সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি। সকালবেলা গেছিলাম হচ্ছে ডাক্তার দেখাতে, তো ডাক্তারের ওখানে গিয়ে সকালটা পুরোই চলে গেল, এই জন্য আর তোমাদের সাথে কি শেয়ার করব। তো ডাক্তার দেখিয়ে তারপরে এসে তুর্যকে নিয়ে ভেবেছি একটু উপরে এসে শোবো, কিন্তু ও এক ফোঁটাও ঘুমাতে দিল না, এক ফোঁটা, একটুও রেস্ট করতে পারলাম না। এত দুষ্টুমি করলো উপরে এসে, কারণ ওর তো ঘুম হয়ে গেছে, ও 2টোর থেকে ঘুমিয়েছিল, ওর ঘুম হয়ে গেছে। এবার আমার তো আর ঘুম হয়নি, আমি ভাবলাম যে খেয়ে দিয়ে উঠে উপরে এসে একটু রেস্ট নেব, একটুও রেস্ট নিতে পারলাম না। আর আমার চোখ মুখের অবস্থাটা দেখো খালি তোমরা, একদমই দুর্বল ভিতরটা। তো অনেক অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়েছে, কাশি হয়েছে, বুকে প্রচুর কফ জমেছে, কাশি ঠান্ডা মারাত্মক পরিমাণে লেগে গেছে, আর মাথা টাথা ঘুরছে, চোখ মুখ অন্ধকার দিচ্ছে, জানি না। ভিটামিনের ওষুধও দিয়েছে। এবার এই ওষুধগুলো খেয়ে কবে যে ঠিক হব, মানে স্ট্যামিনা পাচ্ছি না, সব কিছুতে না মাথা ঘুরাচ্ছে, চোখ মুখ অন্ধকার দিচ্ছে, এটাই আমার সব থেকে বড় প্রবলেম। আর কাশি, মারাত্মক কাশি, আর কাশির আওয়াজ কি ঘ্যাট 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 ঘ্যাট, মানে বুকে মারাত্মক পরিমাণে ঠান্ডা লেগে কফ জমেছে। আমি তোমাদের সাথে কথা বলবো কি ও বলবে? আচ্ছা বলো কি হয়েছে আমার, বলো জোরে বলো, বলো বলো। ঠান্ডা লেগেছে, জোরে বলো। ঠান্ডা লেগেছে, জোরে বলো। আমার ঠান্ডা লেগেছে, ওটাই বলছে। তো এখন নিচে যাব, আর আমার ঘরের অবস্থা দেখো কি করেছে। শুলো তো না, এলোমেলো করেছে। এই যে গণেশ দাদা ডাইপার, ওর জামা কাপড় এখানে, ওর বালিশগুলোকে ছুঁড়ে ছুঁড়ে দেখো ওই যে ওখানে ফেলেছে। এই যে মগ, বলে কি বমি আসছে, আমার বমি আসছে বলে মগটা নিল। আমি এই মগটা ওর বমি, মানে বমি ছমি করলে বেডে নিয়ে শুই, ওই বমি আসছে বলে মিথ্যা কথা বলে মগটাকে নিল, নিয়ে ফেলে দিল। ওর বালিশ ফেললো, পাশ বালিশগুলোকে এইভাবে রেখেছে, ঘর আবার ছন্ন ছাড়া করে রেখেছে। থাক, পরে পরিষ্কার করব। এখন কোনো রকম এগুলোকে গুছিয়ে টুছিয়ে নিচে যাব। তো চলো নিচে যাই। আর আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, তো সাথে থেকেও, আশা করি এই ব্লগটাও তোমাদের খুব 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 ভালো লাগবে। বলো ভালো লাগবে, বলে দাও ভালো লাগবে। আচ্ছা, সাথে থেকো তোমরা। আমি এই কোনো রকম বিছানাটাকে গুছিয়ে এখন নিচে যাব, তুর্যকে খাওয়াবো। এখন দেখো ওষুধগুলোকে খুলছে, আর এটা ওষুধ এখন খাবার না, দেখ দেখ দেখ, এগুলো খায় না, ওষুধগুলোকে খুলছে দেখো। আরে এটা তোমার এখন না, ঠান্ডা লাগলে খায় এটা। উফো, দেখছো কি হারে জ্বালাচ্ছে। ওকে এখন নিয়ে নিচে যাই, খাওয়াবো। তো চলো, মেয়ে এসে যাচ্ছে, 2খানা টিপ পরবে, আবার নিজের চয়েস মতন, এই 2টো কালারই নিজের চয়েস। আবার পরে ঠরে বলে কি বললে জানি, তোমার কই, আমার তো আছে। তার একটা কি বললে জানি, ভালো লাগছে তো, কি বলে দাও ফ্রেন্ডসদের, জোরে বলো। আমার আছে, আমার একটা টিপ, আমি 2টো টিপ পরি না। কি বললে তুমি, ভালো লাগছে তো, ওটা বলে দাও। ভালো লাগছে তো, নিজে হায়না দিয়ে নিজেকে দেখে বলে কি ভালো লাগছে তো। আবার আমাকে জিজ্ঞাসা করছে তোমার কই, তোমার টিপ। আমি যে আমার এই যে একটাই, 2টো পরো। আমি যে না, আমি একটাই পরবো। তোমারটা ছোট তো, আমারটা বড়, মানে ওর তো একটু এক সাইজ বড়, আমারটা একদম ছোট, সেটাও আবার খেয়াল করেছে, মানে এত পাকা পাকা কথা। আর জানো নোজপিনটা পেলামই না, জানো কি বিচ্ছিরি লাগছে, দেখো নাকটা ফাঁকা ফাঁকা একদম, কত খুঁজলাম পেলামই না, হারিয়েই গেছে ওটা ড্রেন থেকে। তো নিচে নেমে গার্গেল করলাম, বাপরে গার্গেল তো করতে পারি না, আওয়াজ এমনি খালি গলা হাঁটার মধ্যে গরম জল দিয়ে ফেলে দিলাম, করতে গিয়ে আবার এখানটা ভিজে গেছে, একটু পুরো ভিজে গেছে এই জায়গাটা একটু। আর এই যে মাম্মামের নতুন চেয়ার কে দিয়েছে? পাপা দেয়নি, মিমি দিয়েছে। ওই যে আমাদের নিচে, আমাদের ওই বাড়ির নিচে ভাড়া থাকে দিদি, সেই দিদি দিয়েছে তুর্যকে কিনে। মিমি দিয়েছে বলতে হয়, মিমি দিয়েছে। জিৎ দাদাদের পাশে থাকে না, জিৎ দাদাদের পাশে যে মিমি থাকে, সেই মিমি দিয়েছে। এই যে চেয়ারটা দেখো, ওকে বসার জন্য দিয়েছে, আজকেই কিনে দিয়েছে। বসে বসে দেখাও সবাইকে, ভালো করে বসো। হ্যাঁ, ওলে বাবা, ভালো ভালো আছো, ওলে বাবা। এইখানটা বসে দেখো, এই জায়গাটা বসো, এই জায়গাটা বসো। আচ্ছা বসো বসো, এই যে
দেখো বসেছে বাবু মশাই, এদিকে তাকাও, ছোট্ট চেয়ার, ছোট্ট মানুষের, এদিকে তাকাও তাকাও, তুমি বসেছে, আবার উল্টো জুতো পরেছে। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে ওর। হ্যাঁ আবার জলের বোতলগুলো নিয়ে এখন করবে। এখন ওকে খাওয়াবো, তো ন্যান পিডিয়াশিওরের কৌটো নিয়ে নিয়েছি। এই চেয়ার দিয়েছে, আজকেই ভেঙে দিল, এই মাত্র ভেঙে দিল, ব্যাস আজকেই দিয়েছে সদ্য। এই যে পায়া, এই মাত্র তোমাদের দেখালাম, এবার দুধ গুলে নিয়ে বসেছি খাওয়াবো, ব্যাস কায়দা করতে গেছে এটার উপরে উঠে, এবার সুইচ বোর্ডে এইসব করতে গেছে, এটা ভেঙে গেছে। বাজে ছেলে তৈরি হচ্ছে, একদম বাজে ছেলে, একদম কান মুচকে দেওয়া দরকার। রান্নাঘরে চলে এসেছি চা করতে, আর আজকে করব হচ্ছে লিকার চা, মানে র চা করব, আদা দিয়ে গোলমরিচ দিয়ে ভালো করে, মশলা চা যাকে বলে, গোলমরিচের গুঁড়ো আদা সমস্ত কিছু দিয়ে লিকার চা করবো। গলাটা ব্যথাও করছে, ভালো লাগছে না, খুব ঠান্ডা লেগেছে। আদা দিয়ে দিয়েছি, আদা দিয়ে আগে জলটা ভালো করে ফুটুক, তারপরে চা পাতা দেব। সুস্থির নেই, সুস্থির আছে ওর, এখনই চায়ের মধ্যে পড়বে। এই যে দেখো, চাটা পড়লে পুরো পায়ের মধ্যে পড়তো আমার, সারাক্ষণ এই জ্বালাতনে থাকি আমি। তো দুষ্টু বাচ্চা বাবা, নিয়ে এসছি, ওঠ ওপরে। আমরা এখন চা খাবো, আর সূর্য করছে তাণ্ডব। গরম চা পড়বে, আর কয়দিন পরে বই দিয়ে দেবে, ব্যাস পড়তে বসবে। এই পায়ে বইয়ে পা লাগছে, নম করো, নম করো, আগে মাথায় দিয়ে নম করো, এটাও মাথায় দিয়ে নম করো, ব্যাস মাথায় দিয়ে নম করো, ব্যাস। তো ওই কাকার ছেলের যে পৈতের অনুষ্ঠানে ফিশ ফ্রাই করেছিল না, ফিশ কবিরাজি, তো কাঁচা কতগুলো দিয়েছিল ফ্রিজে, আজ করব কাল করব করে আর করাই হয় না, তার জন্য আজকেই করব, তার জন্য বার করলাম। আর এখানে ডিমের ফাটিয়ে গুলে নিলাম, ডিমের মধ্যে চুবিয়ে চুবিয়ে ভাজতে হয়, তো সেইভাবেই ভেজে নিচ্ছি। কিন্তু ওরা তো ফিশ কবিরাজি করেছিল, কিরকম রিং রিং টাইপের হয়েছিল, কিছু দিয়েছিল, আমি তো আর জানি না কি দিতে হয়, আমি আমার মতন করে ভেজে নিলাম। সমস্ত কিছু এখানে নুন নুন করে ফেললো রান্নাঘর পুরো। তো এখানে মাছ জিয়ানো ছিল, শিং মাছ, এবার তো শিং মাছ নুন যদি পড়ে তো মরেও যাবে, আবার জলগুলোকে ফেলে চেঞ্জ করলাম, চেঞ্জ করে আবার ভরলাম, তো নালে তো মাছ মরে যাবে। আর এখানে পুরো এখন পা দিয়ে দাঁড়ানো যাচ্ছে না, পুরো নুন নুন। আবার মাছ ধুতে গেছে, আবার উল্টে দিয়েছে নুন, এই যে এটা একবার তো উল্টে দিল, পরিষ্কার করলাম, আবার মাছ ধুয়ে মানে দাঁড়াও দেখাচ্ছি, নুনে নুন, একবার উল্টালো পরিষ্কার করলাম, আবার এটা ওর সেকেন্ড বার উল্টালো, যেটুকুনি পেরেছি তুলেছি। আর নিচে তো এখানে প্রচুর নুন, এই যে এবার মাছগুলো জিয়ানো থাকে, এবার নুন থাকলে আর শিং মাছ বাঁচবে, আবার নতুন জল ফেলে পরিষ্কার করে আবার জল ভরে রাখলাম, নাহলে তো মাছ আবার মরে যাবে এই মাছ নোনা জল পেলে। এটা এখন ঝাড় দিয়ে পরিষ্কার করতে হবে। তো চপটা খুব ভালো খেলাম, আর এখন হচ্ছে করব একটা জিনিস, সেটা কি বলতো, ফ্রিজে
এই সন্দেশগুলো কিছুদিন ধরে রয়েছে। ওই তো ফিশ ফ্রাইটা ভালো খেলাম। তো ফ্রিজে অনেকদিন ধরে এই সন্দেশগুলো পড়ে রয়েছে, এটারই আজকে একটা গতি করব। এই যে কাঁচা গোল্লা যে সন্দেশগুলো আছে না, তো চলো গতি করব বলতে ক্ষীরের পাটিসাপটা করব এই সন্দেশ দিয়ে। চলো করে ফেলি। এটা অনেকদিন ধরে রয়েছে, কেউ খাচ্ছে না না এটা ফেলবো কেন, এটা দিয়ে তো করা যাবে, তো সেই জন্য ক্ষীরের পাটিসাপটা করব। চলো করে ফেলি। এখানে আমার বাবা এসে, মানে তুর্যর বাবু বা দাদান, কখনো কোন নামে ডাকে তার তো নেই ঠিক, এসে অনেক ফল দিয়ে গেল। মৌসুম্বি লেবু, কমলা লেবু আর এই কালো আঙুর দিয়ে গেছে। তো একটু বাদে আবার তুর্যর জ্যাঠাই মানে দাদাও আবার কতগুলো মৌসুম্বি লেবু এনেছে। দেখো তুর্যর ফল ঝুড়ি, একেবারে ফলের ঝুড়ি ভর্তি। তো কাঁচা গোলাগুলোকে বার করে 5 মিনিট কিন্তু আমি রেখে দিয়েছিলাম নর্মাল টেম্পারেচারে, মানে ফ্রিজ থেকে বার করেছি তো 5 মিনিট এমনি রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পর আমি এগুলোকে ভালো করে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি, কারণ এটাকে দিয়ে ক্ষীর বানাবো। তো চলো দেখে নাও আমি কিভাবে এটাকে দিয়ে ক্ষীর বানাই। তো প্রথমে আমি কিন্তু ফ্রাইং প্যানে দুধ দিয়ে দিলাম, একটু বেশি করে দুধ দিয়ে দিলাম। দুধটাকে একটুখানি হালকা জাল করে নিলাম। জাল করার পর যে কাঁচা গোলাগুলো ভেঙে রেখেছিলাম সেটা কিন্তু এবার দিয়ে দিচ্ছি। তো কাঁচা গোলা দেওয়ার পর তারপরে আমি একটুখানি চালের গুঁড়ো ছিটিয়ে দিলাম, অল্প, বেশি না, অল্প চালের গুঁড়োও দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম পাটালি গুড় এখানে ভেঙে নিয়েছি, ভেঙে গুঁড়ো গুঁড়ো করে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। আর তারপরে দিয়েছি একটু সামান্য পরিমাণ চিনি, গুড়ই দিয়েছি বেশি, সামান্য পরিমাণ, তারপরে চিনি দিয়েছি, দিয়ে ভালো করে আবার জাল দিচ্ছি। আর এখানে অনেকক্ষণ মানে জাল দিতে হবে, আর নিচটা যাতে লেগে না যায় সেজন্য সমানে কিন্তু নাড়া দিতে হবে। নাড়া দেওয়া বন্ধ করে দিলে কিন্তু নিচ থেকে লেগে যাবে। তো আমি এখানে সমানে কিন্তু দাঁড়িয়ে থেকে নাড়া দিয়ে নিচ্ছি কড়াইয়ে। আর দিতে দিতে না আমার হাত ব্যথা হয়ে গেছে পুরো। তো যত তুমি নাড়া দেবে তত কিন্তু ক্ষীরটা তাড়াতাড়ি, আর গ্যাসটা কিন্তু আমার বাড়ানোই ছিল, কমানো ছিল না, কিন্তু কমাতে থাকলে অনেকক্ষণ টাইম লাগবে, এই জন্য বাড়িয়েই করেছি। এটা ফেলে দেওয়া হতো, বলো, ফেলতে খুব গায়ে লাগে জিনিস। কি সুন্দর ক্ষীর হয়ে গেছে, দেখাও এখানটা পুরো ক্ষীর। তো ব্যাস হয়ে গেছে, আঠা আঠা একদম সুন্দর ক্ষীর রেডি হয়েছে, কিন্তু এই দেখো খুব সুন্দর হয়েছে। তো চলো এবার পাটিসাপটার ব্যাটারটা রেডি করব। তো এই যে আমার ক্ষীর কিন্তু ফুল রেডি, চলো এবার ব্যাটারটা রেডি করি। পাটিসাপটার ব্যাটারের জন্য আমি এখানে ছোট্ট একটা গ্লাস নিয়েছি, কাচের গ্লাস। তো কাচের গ্লাসের 2 কাপ কিন্তু চালের গুঁড়ো দিলাম, আর এই ছোট্ট গ্লাসেরই 2 কাপ দিয়ে দেবো সুজি। তো 2 কাপ সুজি দিয়ে দিলাম, আর দেব হচ্ছে 1 কাপের মতন ময়দা। তো চলো কিভাবে করছি দেখে নাও। 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, 2 কাপ চালের গুঁড়ো, 2 কাপ সুজি, 1 কাপ ময়দা, আর তার সাথে দিয়ে দিলাম পাটালি গুড়। আর ব্যাটারটা কিন্তু আমি দুধ দিয়ে গুলবো, তার জন্য দুধের প্যাকেটটা কেটে এভাবে দিয়ে দিচ্ছি। তো চলো ব্যাটারটাকে ভালো করে এবার গুলে নিই, মিশিয়ে নিই। তো এই দানা দানাগুলো হচ্ছে ময়দা চালের গুঁড়োগুলো জমেছিল, এটাকে ভালো করে আমি একদম যতক্ষণ না স্মুথ হচ্ছে ততক্ষণ কিন্তু হাত দিয়ে ডলে ডলে আমি ছাড়িয়ে নিচ্ছি। একটা জমাট বেঁধে রয়েছে, তো সেটাকে ছাড়িয়ে নিচ্ছি। আর গুড়টাকেও ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে এবার একটা বেগুনের বোটার সামনের দিকটা কেটে নিয়েছি, কেটে আমি তেলের মধ্যে একটুখানি দিয়ে ফ্রাই প্যানে একটু বুলিয়ে নিচ্ছি। বুলিয়ে আমি এখানে পাটিসাপটার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে সন্দেশটা, মানে সন্দেশই বলবো, যাই হোক, ক্ষীরটা যে রেডি করে রেখেছিলাম সেটা এইভাবে দিয়ে তারপরে এক এক করে আমি পাটিসাপটাটা রেডি করে নিচ্ছি। আর প্রত্যেকটা পাটিসাপটা খুব সুন্দরভাবে উঠে গেছে, আর খুব সুন্দর হয়েছিল খেতে, এত টেস্ট হয়েছিল না, খুব মানে খুব প্রশংসা পেয়েছি সবার এই পাটিসাপটা করে। বলছিল যে ফেলা সন্দেশ দিয়ে এত সুন্দর পাটিসাপটা, ক্ষীরের পাটিসাপটা করা যায়, এটাও তোর থেকে জানলাম। আমি যে না তাতে কি হয়েছে, মানে আমার শাশুড়ি মা সবাই আর কি বলছিল খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, কারণ সন্দেশটা তো ফেলেই দিচ্ছিল। তো ফেলা সন্দেশ দিয়েও যে এত সুন্দর ক্ষীরের পাটিসাপটা করা যায়, তো সেটা আমিও প্রথম করলাম। আর একটুও কিন্তু মনে হচ্ছিল না যে সন্দেশটা হালকা টক হয়ে এসেছিল, কিন্তু একবারও মনে হয়নি যে ক্ষীরটা যে টক বা কোনো
নষ্ট নষ্ট হয়নি, হালকা সামান্য টক হয়ে এসেছিল। তো ওটা ফেলা সন্দেশই হতো না, ফেলেই দেওয়া হতো। তো জিনিস ফেলতে খুব গায়ে লাগে, তো সেই জন্য এটা দিয়ে আমি এত সুন্দর একটা পাটিসাপটা রেডি করে নিলাম। আর কি ভালো হয়েছিল কি বলবো, ভীষণ ভালো হয়েছিল। দেখো আর কি সুন্দরভাবে দেখো প্রত্যেকটা পাটিসাপটা কিন্তু উঠে আসছে, কোনো রকম প্রবলেম হয়নি। আর পাটিসাপটায় যেরকম একটু ছিদ্র ছিদ্র ফুটো ফুটো থাকে সেরকমও কিন্তু হয়েছিল দেখতে, ভীষণ ভালো হয়েছিল। সবাই খুব প্রশংসা করেছে, সবার খুব ভালো লেগেছে। আর তরুণ, দাদা, আমার শাশুড়ি মা স্পেশালি সবাই খুব প্রশংসা করেছে। তো বাবাও এসছে, তো বাবাকেও আমি দিয়ে দেব এখানে। তো চলো এক এক করে ভেজে নিই। তো দেখো এখানে হচ্ছে আমাদের বাড়ির জন্য দিয়ে দিলাম, আমার বাবা এসছে তো বাবার হাত দিয়ে আমাদের বাড়ির জন্য পাঠিয়ে দিলাম। বাবা এনো, এই যে বাবা চলে গেল, সূর্যকে দিয়ে গেল। দিয়ে দিলাম বাবাকে পাটিসাপটা। হ্যাঁ এই যে বাবু চলে গেছে, বাবার সাথে খেলছে। বাবা আবার এসো। হ্যাঁ এই যে দেখো না খেলছে বাবার সাথে। তো প্রথম কটা ভেজে তো বাবাকে দিয়ে দিলাম, দেখলেই বাবা নিয়ে চলে গেল। এবার আমাদের বাড়ির জন্য এক এক করে ভেজে নিচ্ছি। তো ফাইনালি আমার পুরো পাটিসাপটা ভাজা কমপ্লিট। শীত শেষ আর গরম শুরু এই মুহূর্তে। দেখো প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে, আর এটা কিন্তু পুরো ক্ষীরের পাটিসাপটা। তো তোমাদের কেমন লাগলো দেখে আমার পাটিসাপটাটা অবশ্যই কমেন্টস করো। তো চলো তুর্য দুষ্টুমিটা দেখাই, কনস্ট্যান্ট দুষ্টুমি করে যাচ্ছে, কোনো বিরাম নেই ওর। এই দেখো কোথায় দেখ, আরে কোথায়, আরে কোথায় আবার দেখো, আরে কোথায় দেখো দেখো পাপার সাথে খেলাটা দেখো। কোথায় রে, পড়েই যাচ্ছে। বাবা রে বাবা, কোথায় রে। এখানে আজকে আমাদের মঙ্গলবার তো, তাই রাতে খিচুড়ি হচ্ছে, আর মা এখানে খিচুড়ি করছে। দেখো ঘি ঢাললো এখন, আর পটল ভাজছে, আর হচ্ছে মানে বেগুন পটল এগুলো ভেজেছে, আর পাঁপড়ও ভেজেছে। ফুলকপি দিয়ে খিচুড়ি করছে। দেখেই মনে হচ্ছে হেভি হয়েছে। এই যে এখানে পাঁপড় ভেজে রেখেছে মা। তো পাঁপড় খুব একটা সবাই ভালোবাসে না বলে অত ভাজেনি, আমি আর দাদাই ভালোবাসি। কি দুষ্টুমি করতে পারে বাপরে। এই মা সবাইকে হাই বলে দাও, হাই। এটা তুমি ছোট্ট ভাই, তখনই খুব ভালো ছিল। এই ফটোটা দেখো, ফটোটা দেখো, এই যে দাঁড়াও।
এই যে দাঁড়াও তো ব্যাক ক্যামেরায় দেখাই, ব্যাক ক্যামেরায়। তখনই খুব ভালো ছিল, আর এখন যত বড় হচ্ছে যা দুষ্টু হচ্ছে আর রোগা ডিং ডিং হচ্ছে। দাঁড়া, দেখো দেখো দেখো, এই বাবা এটা কি খুলেছে? এটা না পুরীর ফটো। না 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 না, এটা গান্ধী মঙ্গল পান্ডে ঘাট, আমাদের ব্যারাকপুরের মঙ্গল পান্ডে ঘাট। হ্যাঁ জি, পুরী। এটা কি কত ভালো ছিল তখন এই ভাইটা। আরে এটা কি? দাও একবার দাও, একবার দাও ফটো, ফটো দাও, কত ভালো। এটা তখন সদ্য হয়েছিল, সদ্য হয়েছিল, এটা কি? সদ্য ছোটবেলার ফটো এটা। মামামের সাথে কে? ছোট্ট ভাই। এই ভাইটা তখন খুব ভালো ছিল, আর এখন যত দিন যাচ্ছে দুষ্টু হচ্ছে। এটা কে? কে রে ভাই? ওই স্নান করতে গেছিল। ও স্নান করতে বলে গেছিল। ও ছোট্টবেলার। এটা তাও মানে 1 বছরের নাকি আরো ছোট? অন্নপ্রাশন 6 থেকে একটু বড় হয়েছে। হ্যাঁ, অন্নপ্রাশনের পরে 6 থেকে একটু বড় হয়েছে। এটা কে? আমি কে এটা? আমি ছোট। এটা একটা ফটো ছোটবেলার তোর জোর কত। দেখি দেখি দেখি। আমি করি না। এটা কত সুন্দর একটা ফটো, দেখো দেখো, ও নিজে বড় করে দেখবে। এটা কে? এটা কে? এটা কে? হ্যাঁ, আমি কে এটা? এদিকে আসো। আচ্ছা, এটা কে মামাম? ও সব জানে। এদিকে আসো। আটা দেখাই। বাবা আরেকটা দেখাই। আমি দেখতে পাচ্ছি না তো। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর আজকে খিচুড়িটা না ভীষণ ভালো হয়েছিল। যেমন খিচুড়িটা ভালো হয়েছিল, তেমনি আবার আমার পাটিসাপটাটাও ভীষণ ভালো হয়েছে, ভীষণ। তো খুব ভালো হয়েছে, খুব ভালো খেলাম রাত্রে, খুব ভালো হয়েছে, টেস্টি হয়েছে খিচুড়িটা। তো আমি সন্ধ্যার থেকে কিভাবে কাটালাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই, হ্যাঁ সন্ধ্যা ফিশ ফ্রাই খেয়েছি, সন্ধ্যার থেকে খালি খাওয়া দাওয়াই হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়াটা ভালো হচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলো না। যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ফ্যামিলি ফ্রেন্ডসদের বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো। দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে। তুর্যর পাপা চলে গেছে উপরে, তা চলো গুড নাইট আর টাটা। তোমরা আর বলো না ভাই, যা দুষ্টু, জানি ঘর করছি আমি জানি। খুব দুষ্টুমি করে তো তাই বলছে, মারাত্মক মারাত্মক। তো চলে গেছে, এই জন্য নালে এখনই বলতো গুড নাইট টাটা টাটা, আবার কিস করে দিত। তো চলে গেছে উনি, সেই জন্য আমি তোমাদের গুড নাইট করে দিলাম। পরে পাগল না হয়ে যায়, বলছে কদিন পর পাগল না হয়ে যায়। তো চলো গুড নাইট আর টাটা।